এইখানে যত লোক আছেন নিশ্চয়ই কারো বাচ্চা আছে, ছোট বাচ্চা, যাদের 2 মাস 3 মাসের মেয়ে ছেলে আছে। আমি সৈবুর মাওলানা বলছি, অহংকারের সঙ্গে নিয়ে আসেন। যদি ও পায়খানা করে দেয়, আমি ওর পায়খানা হাতে মাখবো, হাতে মেখালি আমি আপনাদের দেখিয়ে বেড়াবো। আমার যদি কেউ না হয় আপনাদের ছেলে, আপনার ছেলে মেয়ের পায়খানা আমি নিয়ে এমনি করে ঘষে ঘষে নিয়ে বেড়াবো, আমার কিছু হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনার ছেলে যদি আপনার হাতে পায়খানা করে দেয়, আপনারও তাইলে কিছুই হইবে না। কিন্তু যদি আপনার মা ৭৭ বছর বয়স, ৮০ বছর বয়স, ঘরের ভিতরে কেঁথাতে যদি পায়খানা করে দেয়, কাপড়ে যদি পায়খানা করে দেয়, ঘরের ভিতরে যদি পায়খানা করে দেয়, তাহলে আপনার মেয়েটাকে বলেন, রহিমা দেখ তো তোর দাদি উঠছে না কেন? প্রত্যেকদিন তো সকালবেলাতে উঠা পড়ে, আজকে কেন উঠছে না? রহিমা গিয়ে বলছে, দাদি উঠছিস না কেন? দেখছে দাদি পায়খানা করেছে। দাদির ঘরে ঢুকতে গেলে নাকটাকে চিপে ধরে গেছে, বলছে দাদি উঠছি না, দাদি হয়ে গেছে। ছি বলে তাড়াতাড়ি পালিয়েছে, মাকে বলছে, মা দাদি পায়খানা করেছে, দাদি পায়খানা করেছে। ছি, ঘরে ঢোকা যাচ্ছে না, বউ মামু যেতে চাইছে না, ছেলে মেয়েরাও যেতে চাইছে না। তাহলে বলে না, ওই বৃদ্ধা অবস্থার পায়খানা গন্ধ সওয়া বড় মুশকিল আছে, বড় কঠিন আছে। শ্বশুরের পায়খানার গন্ধ, শাশুড়ির পায়খানার গন্ধ, মাতা পিতার পায়খানার গন্ধ বড় কষ্ট হয়। আর ওগুলা পরিষ্কার করলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা মারা, কষ্ট হয় বলে নেকি হয়। তাহলে মাতা পিতার সেবা করতে গেলে নেকি হয়, কিন্তু করতে গেলে বড় কষ্ট হয়। ছোটদের সেবা স্নেহাদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, গুরুজনের সেবা করলে নেকি হয়। কিন্তু গুরুজনের সেবা কয়জন করে? ইসলাম দরদি ভাইরা মারা, এখন স্কুল কলেজে লেখাপড়া উঠে পড়লো, কিসের জন্য উঠে পড়লো? আমাদের সেবা ভক্তি নাই। ছেলে পিলে স্কুলে পড়ছে, ছেলে পেলে স্কুলে পড়ছে, যদি মৌলানা সাহেব একটা তালবিলিমকে বলে, 1 বালতি পানি নিয়ে আয়, বাথরুমে যাব, তো আর একজন বলে, কিবে যাবি কেন? তুই কি ওর বাপ চাকর না কিবে? এরকম করে আর একজনকে টিটকারি মারে। আর যদি কেউ দেয় তাহলে বলে, দেও মৌলভী সাহেবের এদের চামচা। অন্যটাই বলে, জানে মৌলভী সাহেবের চামচা। জুতে সোজা করে, পায়খানা পানি দেয়। মৌলভী সাহেবের ভাত আছে, উসালা অর্ধেক খায়, এই আপনার দুর্নাম গায়। ই তখন আর ওইখানে যাই না। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে এইভাবেই মৌলভী মাওলানাদের সেবা উঠলো, গুরুজনদের সেবা উঠে গেল, সঙ্গে সঙ্গে শিক্ষার হার উঠে গেল। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে ওগুলা করলে বড় নেকি হয়, কিন্তু ওগুলাতে বড় কষ্ট হয়। তাই তো বলি বন্ধুরে, গুনাহ এমনি হয়ে যায়, কিন্তু নেকি এমনি হয় না। নেকি করতে গেলে বড় কষ্ট হয়। পাপ কেমন করে হয়? যদি আপনি রাস্তা চলেন, রাস্তায় চলতে চলতে যদি বেচলন চলেন, তাহলে আপনার পায়ের গুনাহ হয়ে যায়। আপনাকে এতে কোনো কষ্ট করতে হয় না। দেখা গেল আপনার এই পা আল্লাহ তৈরি করেছে, আপনারা ছোট্টবেলাতে পড়েছেন, ওহি আল্লাহ है, अल्लाह का हजारे हजारे शुक्र है जिसने हमको 2 आँख दिए हैं देखने के लिए, 2 कान दिए हैं सुनने के लिए, दोनों हाथ दिए हैं काम करने के लिए, जुबान दिए हैं बोलने के लिए, और पाँव दिए हैं चलने के लिए। এটা হলো আমাদের আল্লাহর রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, এগুলো আল্লাহর দান। কিন্তু এই ডাইরেক্টের উপরে কোনো ফতোয়া হয় না। যদি আপনাকে বলা হয় আল্লাহ চোখ কিসের জন্য দিয়েছে, তাহলে বলবেন আপনি আল্লাহ আঁখ দিয়েছে দেখনে কে লিয়ে, আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য। তাহলে মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলে মৌলভী কি বলবে? আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য। তাহলে আপনি যেটা মন যাবে সেটাই দেখেন, কিন্তু ফতোয়া এর উপরে নাই। আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু কিছু জিনিস দেখতে আল্লাহ নিষেধ কইরাছেন। আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, কিন্তু কিছু জিনিস আল্লাহ শুনতে বারণ কইরাছেন। আল্লাহ জবান দিয়েছে বলার জন্য, অনেক কথা বলতে আল্লাহ বারণ করেছে। আল্লাহ হাত দিয়েছে কাম করার জন্য, কিন্তু এমন এমন
জায়গা আছে ওই জায়গাতে হাত দিতে আল্লাহ বারণ করেছে। ওই জায়গাতে হাত দিও না, ওই জায়গাতে হাত দিও না। আল্লাহ পা দিয়েছে চলার জন্য, মেলা পথ আছে আল্লাহ চলতে নিষেধ করেছে। পা দিয়েছে চলার জন্য, আপনি মাদ্রাসার দিকে চলেন, আপনি মসজিদের দিকে যান না, আপনি যে জালসা শোনার জন্য আসেন, কোরআনের বাণী শোনার জন্য আসুন, মৌলবি মৌলানাদের কাছে যান। এই পথ চলার জন্য আপনি সিনেমার দিকে যাবেন না, আপনি থিয়েটার দিকে যাবেন না, আপনি পঞ্চরস গানের দিকে যাবেন না, সার্কাসের দিকে যাবেন না, চুরি পথে যাবেন না, ব্যভিচারের পথে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো আপনাদেরকে নিষেধ কইরাছে। কিন্তু এ পা বেচলন চলে, সঠিক পথে চলে না, টেढ़ा বেঁকা চলে। হাত দিয়েছে আল্লাহ কাম করার জন্য, আর কিছু জায়গাতে নিষেধ করা হয়েছে। আল্লাহ যেখানে নিষেধ করেছেন আল্লাহ আপনারা ওইখানে হাত দিয়েছেন, আপনার হাতের গুনাহ হইয়াছে। আল্লাহ জবান দিয়েছে বলার জন্য, ছোট্টবেলাতে পড়েছেন সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কারো কোনো জিনিস চুরি করিবে না। আপনি ছোট্টবেলাতে পড়েছেন, কিন্তু এই জবানে আপনি কত ঝুট বলেন, বলেন আপনি কত মিথ্যা কথা বলেন। এক বন্ধু ফোন করেছে, হ্যালো, বলে আব্দুর রহিম কোথায় আছো? বলে আমি পাকুড়ে আছি, কিন্তু আছে ও ধুলিয়ানে, আছে ধুলিয়ানে। ওকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো? বলে আমি পাকুড়ে চলে এসেছি, তুমি কোথায় আছো? অথচ ধুলিয়ানি আছে। এই যে মোবাইল এসেছে, আমার মনে বলে এই মোবাইলে মানুষ 10টা সত্য কথা বলে, 90টাই মিথ্যা কথা বলে। ইসলাম দরদি ভাইরা আমারা সবাই নয়, কিছু কিছু মানুষ বাদ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকলে জবান দিয়েছে বলার জন্য। এতে পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না, কারো পিছনে কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। পরচর্চা পরনিন্দা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। এগুলো আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। কান দিয়েছে শোনার জন্য, গান শোনা যাবে না, আপনার পঞ্চরস শোনা যাবে না, অশ্লীল ভাষা শোনা যাবে না, পরচর্চা শোনা যাবে না, পরনিন্দা শোনা যাবে না, কারো গীবত শোনা যাবে না। এক জায়গাতে বসে বসে ফালতু গল্প করা যাবে না, করলে পরে আপনার গুনাহ হবে, আপনার কানের গুনাহ হয়ে যাবে। চোখ দিয়েছেন আল্লাহ দেখার জন্য, কিন্তু অনেক জিনিস আল্লাহ দেখতে নিষেধ কইরাছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়ে দিলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا بِأَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, এ নবী তুমি বলে দাও, আমার ঈমানদারদেরকে বলে দাও, আল্লাহ ভীরু যারা তাদেরকে বলে দাও, আল্লাহ ওয়ালাদেরকে বলে দাও, ঈমানদার যারা তাদেরকে বলে দাও, রাস্তা দিয়ে যখন তারা চলবে নিগাহ যেন নিচে রাখে, এদিকে সেদিকে যেন নজর না দেয়। রাস্তা দিয়ে অনেক মহিলারা চলবে, রাস্তা দিয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা চলবে, খবরদার খবরদার তাদের দিকে নজর দিও না। কিন্তু বলেন তো, আপনি যখন রাস্তায় চলেন আপনার চোখ কি সামনে থাকে? খালি লাট্টুর মতো ঘুরে, একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়। আর যদি মেয়ে ছেলে রাস্তায় চলে তাহলে ওই দিকেই যায়। আপনার পায়ে উঝুট লেগে উল্টা পড়ে গেলেন, বলে উল্টা পড়ে গেলাম, উঝুট লেগে গেল, নখ ফেটে গেল, আঙুল ফেটে গেল, ফাটবে না তো কি? তোমার যে চোখের বেঈমানি হয়েছে, তোমার চোখ যেই দিক সেদিকে আছে, সেই জন্য তোমার পায়ে উঝুট লেগেছে, তোমার ব্লাড রক্ত বেরিয়েছে, কুনি উধড়ে চলে গেছে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী তুমি মেয়েদের বলে দাও, আমার ঈমানদার বান্দীদের বলে দাও, তারা যখন রাস্তা দিয়ে চলবে এরাও যেন নিগাহ নিচে রাখে, এদিকে সেদিকে যেন নজর না দেয়। এদিকে সেদিকে নজর দিলে চোখের বেঈমানি হবে, চোখের নাফরমানি হবে, আল্লাহর দরবারে তোমাকে इसका হিসাব দেনা হোগা। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে এগুলা সব আল্লাহর দান। আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, কিন্তু আবার ফির নিষেধ করেছেন। যেটা আল্লাহ হুকুম দিয়েছে সেটা আমাদের পালন করতে হবে, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটাকে আমাদের বর্জন করতে হবে। ফারুক একটা কিছু ঝাড়ি নিয়ে সেখানকার টাঙিয়ে দাও, সব ফুদকিতের ই চলে আসছে, বললাম ভীমরুল কামড়ে নিবে হয়তো। এখানে একটা ঝাড়ি টাঙিয়ে দেন, কিছু ঝাড়ি, হ্যাঁ একটা যে কোনো ডাল টাঙিয়ে দিলে ওদের ডালে বসে যাবে সব। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটাই বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
তাহলে আমাদের মূল ইবাদত সেটাই হলো সালাত। আগে আপনাকে বললাম আমাদের যত ইবাদত বান্দেগী আছে সবচাইতে মূল বান্দেগী হলো নামাজ। তাহলে নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। আর নামাজের ভিতরে যত আপনার রুকুন রয়েছে, নামাজের মধ্যে কিয়াম আছে, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সেজদা আছে। তাহলে এই কিয়াম, রুকু আর সেজদার ভিতরে সবচাইতে মূল্যবান যেটা সেটাই হলো সাজদা, সেটাই হলো সাজদা। আর যেই জায়গাতে সেজদা করা হয় ওটাকেই মসজিদ বলা হয়। মসজিদটা হলো জরফে মাকান, সেজদা করনে কি জায়গা। তাহলে আপনাকে সেজদা করতে হলে মসজিদ লাগবে, মসজিদের জায়গা দরকার হবে। এইটাই হলো মসজিদ, যে মসজিদের জন্য আজকের এই সভা। আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন না, আল্লাহর রাস্তায় আপনারা খায়রাত করবেন, মসজিদ নির্মাণ করবেন। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, যারা মসজিদের জন্য দান করলো, যারা মসজিদের জন্য শ্রম দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের বিল্ডিং নির্মাণ করবেন, জান্নাত খানা মহান আল্লাহ তৈরি করবেন। আল্লাহ নবী বললেন আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে বসে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন, সালাত আদায় করবেন রিয়াজুল জান্নাতে করবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন আপনি রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির আজকার করবেন আপনি রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির আজকার করবেন। ইসলাম দরদি ভাইরা আমার, তাই তো আল্লাহ নবী বললেন আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়াতে বহু মসজিদ আছে, একটা মসজিদ দুনিয়াতে নাই। একটা মসজিদ এমন জায়গাতে আছে যে জায়গাটা পৃথিবীর মধ্যে নাই। তো এই মসজিদগুলো সব আল্লাহর ঘর। আর আল্লাহর একটা বড় ঘর আছে যেটার নাম হলো কাবা। আল্লাহর একটা মেজ ঘর আছে যে ঘরটার নাম হলো মদিনার মসজিদ, যেটাকে বলা হয় মসজিদে নববী। আল্লাহ নবী বর্ণনা দিলেন যদি কেউ বাড়িতে নামাজ পড়ে, তাহলে সাপোজ মনে করো যদি ও 27 নেকি পায়, তাহলে জুম্মার মসজিদে নামাজ পড়লে সে 500 নেকি পায়।